বিকাল নাগাদ বট গাছের একটা পশমও পড়বে না, কিন্তু আপনার হাতের 12 বাজা শেষ হয়ে যাবে। তো দীর্ঘ 17 বছর কোন জায়গায় আরো কম বেশি সময় উলামায়ে কেরামের সঙ্গে বাদরামি কম করো না। এখন এক একজনকে দেখলে দয়া হয় যে এক খতম কোরআন শরীফ পড়ি। দিনদার মানুষের সঙ্গে আদাওয়াতি করা আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দেওয়ার সময়। আমরা বুঝি নামাজি মানুষকে সমীহ করা, সম্মান। তো এখন রাসূল কামরার মধ্যে বসা, হুজুর বলতেছেন হ্যাঁ আজকে একটা নতুন কথা আছে। বলে কি? তো বলেন বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছিল, ওইখান থেকে আরশে আজিমে আবার ফিরায় দিয়ে গেছে। কাফিররা তো মহা খুশি, বলতেছে এইবার মক্কার লোকজনদেরকে বোঝানো সম্ভব হবে যে এই লোক আসলেই পাগল। তাহলে এরকম কথা বলবে না, এরকম কথা বলে না। প্রিয় ভাইরা রে আমার, কাফেরদের মধ্যে যাদের একটু ভালো বুদ্ধি ছিল, এরা বলা শুরু করলো ঠিক আছে, দাবি করতেছে বাইতুল মুকাদ্দাসে গেছে, আমি তো বাইতুল মুকাদ্দাসে গেছি, যে কি ওর কাছে জিজ্ঞাসা করবো বাইতুল মুকাদ্দাস সম্পর্কে। জিজ্ঞাসা করে তুমি যে বাইতুল মুকাদ্দাসে গেলি, বলো তো বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা, বলো তো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, বলো কোন দরজা বন্ধ, বড় আর কোন দরজা ছোট, বলো বাইতুল মুকাদ্দাসের ডান দিকে কি আছে, বাম দিকে কি আছে, সামনে কি আছে, পিছনে কি আছে বলো। আল্লাহর নবী বলেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, ওরা যখন আমারে প্রশ্ন করতেছিল আর আমি আমার কামরার দরজা দিয়ে বাহিরের দিকে তাকাইছিলাম, আমার চোখের সামনে আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাসে হাজির করে দিলেন। আমি গুনে গুনে ওদেরকে সংখ্যা বলে দিচ্ছিলাম। আল্লাহ কিন্তু ওই আল্লাহ পরে ট্রান্সফার হয়ে গেছে না? আছে, আছে না নাই? 24-এর গণ আন্দোলন বলে দেশে আল্লাহ আছে। রাতের রাজা দিনের প্রজা, কোন সময় কি হয় কিছু বলা যায়, সবার সাথে পাল্লা দেওয়া যায়, আল্লাহর সাথে পাল্লা দেওয়ার নিয়াত করা ঠিক না। আল্লাহ যদি ধরতে চান কেউ আমারে বাঁচাইতে পারবে না। মালিক যদি আমারে শেষ করেন পৃথিবীর কেউ আমারে ধরতে পারবে না। সুতরাং সম্পর্ক কার সাথে হবে? আল্লাহর সাথে। আরো জোরে বলেন আল্লাহর সাথে। লিডারের জুতা সোজা করার আগে মায়ের জুতা সোজা করো, আল্লাহ খুশি হবে। ঠিক। লিডারের বাড়ি যাওয়ার আগে মসজিদে যাও, মালিক সন্তুষ্ট হবেন, তাই না? ব্যাপারটা এরকম কি? আমরা বুঝি, আমাদের বুঝের অভাব। আমি কি আপনারা যদি বিরক্ত না হন এই কথা আপনাদের বোঝাই, যারাই রাজনীতি করেন, যারাই চাকরি করেন আমার মতো, যারাই ব্যবসা বাণিজ্য করেন, সবাই আমরা দুনিয়ার মধ্যে এক কাজ করি না, এক একজন এক এক কাজ করি না, কিন্তু আমাদের ওভারঅল সবাই আমরা কার সাথে সম্পর্ক বাড়াবো? আল্লাহ। এই জায়গায় তো কোনো দ্বিমত নাই। চায়ের দোকানদার চা বিক্রি করে কি কামাই করে? টাকা। ফুসকার দোকানদার ফুসকা বিক্রি করে কি কামাই করে? টাকা কামাই করে। স্বর্ণের দোকানদার স্বর্ণ বিক্রি করে কি কামাই করে? তো আমি পড়াশোনা করি, আমার উদ্দেশ্য হলো কাকে পাওয়া? আল্লাহকে পাওয়া। আমি মাদ্রাসায় পড়ি, আমার উদ্দেশ্য হলো আল্লাহকে পাওয়া। আমি রাজনীতি করি, আমার উদ্দেশ্য কি হবে? এইটা যখন আমাদের প্রত্যেকের নিজ কাজের ভিতরে উদ্দেশ্য যখন হবে আমি কারে চাই? আল্লাহকে চাই, তখন আল্লাহর সাথে সম্পর্ক বাড়লে এই জমিন আপনার জন্য আমার আল্লাহ বসবাসের উপযুক্ত করে রাখবেন। আর আমি দুনিয়া কামাই করতেছি, ওয়াজ করে, পড়াশোনা করে, চাকরি করে, রাজনীতি করে, সবাই আমি চিনি, কিন্তু আল্লাহরে চিনি না। আল্লাহ যখন আমারে ধরা যাবে কেউ আমারে তখন চিনবে না। আমি মনে হয় বুঝাইতে না,
ভ্যানওয়ালা ভ্যান চালাবে, উদ্দেশ্য কার সাথে সম্পর্ক করা? আল্লাহ। কিভাবে সেটা? এই ভ্যান চালানোর মধ্য দিয়ে যে টাকা কামাই করব, আমার পরিবারের সদস্যদেরকে খাওয়াবো, আমি নিজে খাবো, নামাজে দাঁড়াবো, মসজিদে দান করবো, গরিবদেরকে দেব, মানুষের সেবা করব, কে সন্তুষ্ট হয়ে যাবে? আল্লাহ। আল্লাহর নবী যখন এমনি করে বলে দিলেন, কাফেররা তখন বলতেছে, এর তো পাগল মনে করছিলাম, শুধু পাগল না, পাগলের সঙ্গে সঙ্গে জাদু করো, জাদুর মাধ্যমে বাইতুল মুকাদ্দাসের হিসাব নিয়ে চলে আসে। এবার কাফেররা যখন বের হয়ে গেল, বলতেছে পাগল এবং জাদুকর। বের হয়ে সোজা আবু বকরের ঘর, আবু বকরকে যে বলতেছে, আবু বকর, বারবার নিষেধ করেছি, মুহাম্মাদের বাপ নাই মা নাই, অশিক্ষিত, মুহাম্মাদের সাথে ঘোরাঘুরি করো না, তুমি আমাদের কথা শোনো না। কিন্তু আজকে সে এমন একটা দাবি করতেছে, তুমিও শুনলে বলবা যে এই দাবি সত্য না, এটা মিথ্যা দাবি। কারণ এক রাতে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে যাওয়া কোনোভাবেই সম্ভব না, যেখানে যাইতে সপ্তাহের অধিক সময় লেগে যায়। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বলতেছেন, কি বলছে একটু বলো, আমি তো শুনি না এখনো। বলে সে দাবি করতেছে রাতের অন্ধকারে নাকি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছে। বলো আবু বকর, এটা কি কোনোভাবে সম্ভব? আবার এটাও বলতেছে মসজিদে আকসা থেকে নাকি আরশে আজিমে গেছে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর কাফিরদের মুখ থেকে এই কথাগুলো শুনে ঘরের দরজায় দাঁড়িয়ে চৌকাঠ ধরে কাফিরদেরকে বলতেছে, আমি তো আমার কানে এখনো শুনি নাই তার কাছ থেকে, কিন্তু তিনি যদি তোমাদের কাছে এই কথাগুলো বলে থাকে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এর মধ্যে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই, সে যা বলেছে সত্য বলেছে, সত্যি সে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছি। কাফেররা বোল্ড আউট হয়ে গেছে, আগা মাথা পড়ে গেছে, রাসূলের কানে সংবাদ চলে গেছে। এখন আবু বকরের সাথে দেখা হয় না। হুজুরকে যে একজন বলতেছে যে কাফেররা আবু বকররে যে আপনার বিরুদ্ধে বুঝাইতে যে একেবারে মুখের উপরে থুতু দিয়ে দেশে আবু বকর, সে বলে দেশে আপনি যা বলছেন এটাই সত্য। হুজুর শুনে এত খুশি হয়েছে, বুখারীর হাদিসের মধ্যে আসছে, হুজুর সাথে সাথে বললেন, আমার আবু বকর আজকের থেকে শুধু আবু বকর না, আমি বলে দিলাম আমার আবু বকর আজকের থেকে সিদ্দিক। তো এখন আবু বকরের নামের সাথে কি সিদ্দিক মানে কি? অস্বীকার করা? কথা বলে না, এটা আপনারা বুঝবেন না, সাধারণ মানুষ, উলামায়ে কিরাম বলবেন। সিদ্দিক এইটা গ্রামারে এমন একটা শব্দ যার অর্থ হলো সর্বোচ্চ পর্যায় থেকেও একদম মেমোরিতে ধরে না, হিসাবে আসে না, কিন্তু রাসূলের সেই কথাকেও অকপটে যে মেনে নিতে পেরেছে, তিনিই হয়েছেন সিদ্দিক। আর আমরা তো বহু লোক কোরআন শরীফ মানি না, কিন্তু আমার নামও কি সিদ্দিক। ওই যে একজন আসে না টাঙ্গাইলের ওইদিকে, ওই যে হজ নিয়ে ঠাট্টা করলো, ওর নামের সাথেও কিন্তু কি আছে, নাম বললেন না, আমি তো নাম বলি না, ওর নাম আমারও মুখস্থ, তার নামের সাথেও কি আছে, সিদ্দিক আছে না। সে বলছিল আরবের লোকজন হজ দিয়ে কি করে, ব্যবসা করে, তাই না? এটা বলছিল তো, মনে আছে কিনা আপনাদের? ওর নামের সাথেও কিন্তু সিদ্দিক আছে। কেউ যদি নিয়াত করে শয়তান রেকর্ডে টাকা দেবে, করে দিলে হুকুম আদায় হয়। বুঝাইতে পারি নাই মনে হয়। বসিরহাটের পীর সাহেব রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি নফল ইবাদতের মাধ্যমে, রিয়াজাতের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে দ্বীনের দায়ী হওয়ার মধ্য দিয়ে কোন জায়গায় চলে গেছে। ফুরফুরার পীর সাহেব বলতেছে, রুহুল আমিন তুমি বলো কয়জন আছে? সংখ্যাটা আমি এখন মেমোরিতে নাই, বলতে পারবো না, তবে 300-র উপরে। উনি বললেন 300, এত 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 জন এই জায়গায় মুসাল্লি আছে। ওনার এই সংখ্যা বলা দেখে মুরব্বীরা বলতেছে, অল্প বয়সে পাকলামি হইলে এই অবস্থায় হয়। ফুরফুরার পীর সাহেব বলেন, কোন
এক মাথা দিয়ে গুনাহ শুরু হয়ে গেল। ঠিক বসিরহাটের পীর সাহেব রহমাতুল্লাহ